মা জননী সন্তানের লাশ খানা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ওদের নানে কাঁদতে জনম দুঃখিনী মা, মা তো এমনই হয় রে মুসলমান। ওই জেরুজালেমের দিকে তাকাও, কোথায় ও মুসলমান, কোথায় ফিলিস্তিনের দিকে তাকাও মুসলমান, আফগানের দিকে তাকাও। ওই ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে নিয়ে জনম দুঃখিনী মায়ের চিৎকার, সন্তান হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ফিলিস্তিনের হাজারি ডাকতে বলে, আমার মালিক তুমি কি শুনবেন আমাদের ফরিয়াদ? ও মুসলমান শুনে নাও, এই নরপশুরা, এ মুসলমান শুনে নাও, ফিলিস্তিনের মুসলমানদের মারিয়া, রকেট বোমা মারিয়া বিদায় করে দিয়া পর তাদের লাশের উপরে দেখলাম দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব, তাদের লাশের উপরে তাদের লাশগুলো লাথি মেরে মেরে লাথি মারা হচ্ছে, মুখের মধ্যে লাথি মারা হচ্ছে। এমনকি দাড়িওয়ালা মুসলমানদের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়া হয়, গায়ের মধ্যে প্রস্রাব করা হয়। কত নিরীহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে চির বিদায় করে দিছে। হাসপাতালের মধ্যে সন্তান কাঁদে, বাবার লাশ ধরে, সন্তানের লাশ ধরে মা কান্দে, বাবা কান্দে। আইরে কান্না জারি আমরা জীবনে ৭১ শুনি নাই। ও মুসলমান, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, মুরব্বীদের থেকে শুনেছি কত রক্ত, কত মানুষের লাশ রাস্তাঘাটে পড়েছিল, নদীর মধ্যে পড়েছিল, দেখি নাই। মুসলমান শুনেছি। আজকে ফিলিস্তিনের দিকে তাকায়, কত লাশ রাস্তার কিনারে পড়ে আছে, আর চিৎকার মারি আল্লাহ। এই বাংলার জমিন থেকে, মেঘনার জমিন থেকে আল্লাহ তোমার দরবারে একটা নালিশ করে যায়, হয় মুসলিমদেরকে হেদায়েত দান করো, নাই জালিমদেরকে চির বিদায় করে দাও। কারণ মুসলমানদের রক্ত দেখতে পারি না, মুসলমানদের রক্ত সইতে পারি না রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, মুসলমানদের ইজ্জত তুমি ফিরে দাও, ওই দাজ্জালদের চির বিদায় করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইসরায়েলদেরকে আমি বলে যাই, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কারণ ফিরাউন, নমরুদ, পৃথিবীর মধ্যে আল্লাহ যাদেরকে দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা করেছিল, দুনিয়ার মধ্যে টিকে নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। কত টাকাওয়ালা বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান শুনে নাও, আজকে তোমাদের বলে যাই, তোমাদের বলে যাই, কারণ তোমরা ফিলিস্তিনের উপরে আঘাত করো, মুসলমানদের আঘাত করো, কয়দিন থাকবা না হয় 100 বছর, না হয় 50 বছর, না হয় 80 বছর, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তুমি একজন মানুষ হইয়া আর এক মানুষকে হত্যা করো, তোমার অন্তর কেন কাঁদে না? একবার রক্ত দেখি কেন তোমার অন্তর কাঁদে না? আল্লাহর আদালতে সেদিন দাঁড়াইবা, জবাব দিতে পারবা না। এদিকে বলতেছিলাম, হাসান বসরি কি করলেন? জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে ঘুমায় আছে, যায় নামাজের পর ডান হাত মোবারক দিয়া শুয়ে আছে। আমার আল্লাহ স্বপ্নে দেখায়, ডাক দিয়ে বলে, হাসান বসরি রে, যে লোকটা আসলো তার মা জননী সন্তানের জন্য উকলাতি করতে আসছে, সন্তানের জন্য মা বাবা কত বড় নিয়ামত। বাবা সব ওয়াজ কিন্তু হয়ে যাচ্ছে তওবার ওয়াজ, মা বাবার ওয়াজ, একটু দিন খেয়াল করার দরকার, খেয়াল করলেই বুঝতে পারবেন। ডাকতে বলে, হাসান বসরি তুমি ঘুমায় ছুটে যাও, ওই ঘরের মধ্যে যাও, আমি আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে নিছি। মৃত্যু সজ্জায় যখন যুবক ছিল, অনুশোচনা করছে, পাপের কথা মনে করে চোখ দিয়া পানি ছাড়ছে, আমি আল্লাহ সইতে পারি নাই। আর জনম দুঃখিনী মা ওই সন্তানের পক্ষে, হাসান বসরি আর দেরি করিস না, দৌড়ে যা, দৌড়ে যা। সঙ্গে সঙ্গে হাসান বসরি দৌড়ায় চলে আসলেন। ঘরের ভিতরে কান্নার আওয়াজ শুনতে পাই। এই ছেলের লাশটা কোথায় রাখবে, কি করবে?
দিশেহারা হয়ে গেছে। দরজার মধ্যে টাস টাস করে আওয়াজ দিতে লাগলেন। মেয়েটা ডাকতে বলে, কে গো, তুমি দরজার মধ্যে আঘাত করো। বলে, মা তুমি দরজা খোলো, আমি হাসান বসরি আপনার ঘরের মধ্যে আসছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান বসরি ডাকতে বলেন, মা দরজা খোলেন। দরজা খুলে দিলেন। মা জোরে বলে, হুজুর আর আমার কলিজার দুন তওবা করতে পারবে না, বিদায় হয়ে গেছে। আমি আমার সন্তানকে বুকে ধরে জীবনে সুখ চাই নাই, জীবনে কোনোদিন যৌবনের তারণ নাই, আমি জীবনেও কোনোদিন কোনো অপকর্ম করি নাই, অন্যায় করি নাই, জিনা ব্যভিচার করি নাই। এই সন্তানকে বুকে ধারণ করেছিলাম, আমি তাকে দিনের একটা আলেম বানাবো, আল্লাহর দিনের মানুষ বানাবো, কিন্তু সন্তান বিদায় হয়ে গেছে। আজ আমি বড় নিঃস্ব হয়ে গেছি, স্বামী হারা হয়ে গেছি, আমি সন্তান হারা হয়ে গেছি, বড় একা হয়ে গেছি। হাসান বসরি ডাকতে বলে, মা মা গো, তুমি চিন্তা করো না, তোমার সন্তানের জানাজা আমি পড়াইব। আল্লাহু আকবার বলেন না? তোমার ছেলের জানাজা হবে, তোমার ছেলের কাফন হবে, তোমার ছেলের দাফন হবে। কারণ মা গো, ইলহামের মাধ্যমে আমি শুনতে পেরেছি, আমাকে যখন আমি আমার কামরার মধ্যে ঘুমাইছিলাম, মা যখন আমি কামরার মধ্যে ঘুমাইছিলাম, জোহরের নামাজটা পড়ে আদায় করে যখন আমি ঘুমাইতেছিলাম, আমার ডাক দিয়ে আমার মাবুদ বলছে, হাসান বসরি রে, তুমি অপরাধী হয়ে গেলে দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, যদি বেঁচে থাকে তুমি তওবা পড়াইবা, আর আমি আল্লাহ তারে কবুল করে নিছি। যদি মারা যায় ওই ছেলের জানাজা তুমি আদায় করবা, আদায় জানাজা পড়াইবা, এমন কি তুমি কবরে শোয়া দেবা, তার জন্য দোয়া করবা। এ মুসলমান শুনে নাও, মা জননী চিৎকার মেরে বলে, আমার মালিক, আমি মা হয়ে আমার সন্তানকে বাঁচার একটা উপায় আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আমি জনম দুঃখিনী মা, সারা জীবন ইবাদত বন্দেগী করলাম, কলিজার টুকরা সন্তান যদি জাহান্নামে যাইতো, আল্লাহ আমি কি জবাব দিতাম? আপনার দরবারে জবাব দিতে পারতাম। আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করে নিছো, সারা জীবন সারা জিন্দেগিও যদি আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি শেষ হবে না। ও দুনিয়ার মানুষ, এই পিতা মাতা এত বড় নিয়ামত, আজ আমরা ইডা বুঝলাম না। সে জীবনেও মার দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়ার খাতিরে সন্তানের তওবা আমার আল্লাহ কবুল করে নিছে। আর হাসান বসরির মতো একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা ওই যুবকের জানাজার নামাজ আদায় করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই পিতা মাতা অবহেলিত মুসলমান 18 বছর পরে বাবার সন্ধান পেয়েছে চট্টগ্রামের জমিনে। আপনারা দেখেছেন সেই বাবা মাকে, সেই বাবাকে রাতের অন্ধকারে 5 টুকরা করে কেটেছে। কত লজ্জাজনক ব্যাপার। যারা পত্রিকার মধ্যে দেখেছেন, যারা নেটের মধ্যে দেখেছেন, 18 বছর বাবার সঙ্গে কোনো যোগাযোগ হয় না, বাবা হারিয়ে গিয়েছিল, আবার বাবাকে পেয়েছে। ছেলে কি করছে? গভীর রাত্রে বাবাকে 5টা টুকরা করেছে। টুকরা করে তার গোস্তগুলো চারিদিকে ছড়ায় ফেলেছে। মাথাটা নিয়ে বিবিকে নিয়ে নদীর ভিতরে ফেলে দিতে গিয়েছে। যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, ছেলের বউ ডাকতে বলে, স্যার আমি কি বলবো, আমি আমার স্বামী সংসার টিকিয়ে রাখার জন্য নিজের বাবাকে আমার স্বামী হত্যা করেছে। আমার হাতে যখন ব্যাগটা দিয়েছে, আমি ব্যাগের মধ্যে দেখেছি রক্ত মাখা। আমি তারে জিগাইলাম, এই মাথায় ব্যাগের ভিতরে কি, এই ব্যাগটার ভিতরে কি? আমার স্বামী বলছে, এটা আমার বাবার মাথা। তখন আমি বলেছিলাম, তুমি কি করছো? বলে, বিবি রে, আমি তো সংসার তোর সাথে করতে পারবো না, তোকে আমি বাদ দিয়ে দিব। একমাত্র সংসার টিকিয়ে রাখার জন্য আমি আমার শ্বশুরের মাথা আমার স্বামীর সঙ্গে নিয়ে নদীর মধ্যে ফেলে আসি। মুসলমান, আজকে এমন দুনিয়া, নিষ্ঠুর পৃথিবী, শুধু ফিলিস্তিনি নয়,
শুনে নেন, গোটা বাংলার জমিনে এমন দৃশ্য, এমন কাণ্ড প্রতিদিন হইতেছে। কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের আলোচনা করব রে মুসলমান? আমাদের ঈমান আকীদা এত বড় নষ্ট হয়ে গেছে। আজকে সন্তানের হাতে বাবা কোন, বাবার হাতে সন্তান কোন। আজকে কয়টা ছেলে তার বাবার জন্য দোয়া করে, অথচ আমার নবী বললেন, আমার সাহাবীরা রে, আমি কি তোমাদের কবু একটা কবুলাদের সব তোমাদের আমল নামায় লেখা হবে, এই ব্যবসা আমি জানাই দিবনি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কি আমলটা করলে যে কবুলাদের সব পাওয়া যাবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি তার মা বাবা তোমাদের যাদের জিন্দা আছে, শুধু বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটি করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খালি মাকে বলবেন আসসালামু আলাইকুম মা, একটা কবুলাদের সব। বাবাকে বলবেন আসসালামু আলাইকুম বাবা, একটা কবুলাদের সব। মারহাবা বলেন না? এ মুসলমান শুনেন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আস্তে আস্তে করে আপনারা যেমন বসে আছেন আমার সামনে, কিছু সাহাবী রাসূলুল্লাহর সামনে থেকে সরে গেলেন। নবীজি বুঝতে পারলেন না, কারণ সাহাবীরা কেন আমার সামনে থেকে উঠে গেল? কারণ জীবনেও তো আমার সাহাবীরা আমি আলোচনা করলে নড়াচড়া করে না, ওদের চোখে পানি ছাতক পাখির মতো তাকায় থাকে। রাহমাতুল লিল আলামিন কি বলতে চায় শুনতে চায়। আজকে কেন ওরা দূরে তাকায় রইলেন, দূরে সরে গেলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? তোরা কেন কান্দি? তোদের কান্না সইতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা বলে, হুজুর, আজকে যে আপনি যে ওয়াজটা করেছেন, এই ওয়াজটা যদি আরো 10 দিন আগে পাইতাম। হুজুর, 10 দিন আগে আমার আব্বাজান মারা গেছে, 5 দিন আগে আমার মা মারা গেছে, 1 মাস আগে আমার বাবা মা মারা গেছে, 15 দিন আগে আমার মা বাবা মারা গেছে। এত বড় একটা নিয়ামত হারায় ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মা জিন্দা নাই, বাবা জিন্দা নাই, এত বড় আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যা, দূরে যা, আমার হাবিবের চোখে পানি। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরাই কি এতিম, আমিও নবী এতিম। কারণ আমার আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমি তোমার এতিম বানাইলাম। রাহমাতুল লিল আলামিন কেমন এতিম ছিল? মাত্র 6 মাস যখন নবীজি মায়ের পেটে বাবাকে হারায় ফেলছেন, দুনিয়ার মুখ থেকে হারায়া ফেলেছে। নবী যখন 6 বছর 6 মাস 6 বছর বয়স, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর 6 মাস, তখন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এমন এতিম পৃথিবীর মধ্যে আর কে আছে রে? নবীর মতো এতিম আর জগতের মধ্যে কেউ নেই। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি জীবনে আমার চামড়ার চোখ দিয়ে আমি আমার বাবারে কোনোদিন দেখি নাই। আমার মতো এতিম তোরা নাকি রে আমার সাহাবীরা? আল্লাহ ডাকতে বলে, হাবিব, আর আপনি কানবেন না। যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমি তাদের জন্য ঘোষণা করে দিলাম, রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বির রাহমাহুমা কামা। আল্লাহ ডাকতে বলে, হাবিবের ওদের জানায়া দেন, এমনি ভাবে বলো, কে আমার রব, আমার প্রতিপালক, কে আমার আল্লাহ। আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও। আজকে শাহজাহান ভাইয়ের আব্বা শুয়ে আছে, 1000 বার 4 ভাই এসেছে, আব্বা নাই। 4টা বোন এসেছে, আব্বা নাই।
ও মুসলমান, আত্মীয় স্বজন এসেছে, যাদের আব্বা মা নাই তাদের জন্য আমার আল্লাহ শিখায়া দিছে, এমনি বলো এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার বাবা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, কত রহমতের কোলে তুলে নিছে আল্লাহ, তুমিও আমাদের পিতামাতারে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এক নাম্বার কি? পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও, এমন শ্রদ্ধা করবে, এমন সম্মান করবে, তাজিম করবে। পৃথিবীর মধ্যে বাবার মুখের দিকে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, বাবা মার চোখে চোখ রেখে কথা বলা যাবে না। যদি বাবা ভুল করে গো, পিতামাতা যখন বুড়া হয়ে যায়, তুমি মনে করো বা তোমার আর একটা গোড়া ছেলে, গোড়া একটা মেয়ে, যদি মা হয় মনে করবা আমার কন্যা সন্তান, তোমার মেয়ে যদি বিরক্ত করে কোনোদিন তাকে দমক দিবা না, তোমার ছেলে যদি বিরক্ত করে তুমি কোনোদিন দমক দিবা না, কারণ শিশু সন্তানকে কেউ ধমক দেয় না। তদ্রূপ তোমার পিতামাতা যখন বুড়া হয়ে যায়, নবী বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদেরকে বুড়া বলবা না, বুড়ি বলবা না, তাদের সঙ্গে এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার করবা, তাদের সঙ্গে শ্রদ্ধা, তাদের কি করবা, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের প্রতি শব্দ করবা না, তারা যেন কোনো রকম কষ্ট পায় না। ডানি চললে বামে যাওয়া যাবে না, বামে চললে ডানি যাওয়া যাবে না, কথায় কথায় কথার সঙ্গে কথা উত্তর দেওয়া যাবে না, মা বাবাকে কোনো রকম আদেশ করা যাবে না, হুকুম দেওয়া যাবে না, পিতামাতাকে হুকুম দেওয়া যাবে না। পিতামাতা তোমার দ্বারায় কোন রকম চলাফেরায় যদি কষ্ট পায়, দুনিয়ার নামাজ, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হজ, দুনিয়ার সব কিছু বরবাদ হয়ে যাবে। ধরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, দুই নাম্বার হলো মনে প্রাণে তাদের জন্য, তাদের জন্য ভালোবাসা থাকবে, মনে প্রাণে, মনেও ভালোবাসবে, মুখে ভালোবাসবেন। আমাদের দেশের ছেলেরা সম্পদের লোভে লিপসন ভালোবাসে, মা বাবারে দেখা যায় মুখে মুখে খাবার দেয় আর গোপনে গোপনে চিন্তা করে জমি লিখে নিব, বাড়ি লিখে নিব। এ মুসলমান শুনে নাও, সন্তান আদি তোমরা হবা, মা বাবারে মনে প্রাণে ভালোবাসতে হবে। অন্তর থেকে শুধু লিপসন ভালোবাসা না, চোখের ভালোবাসা না, অন্তর থেকে। মা তোমার গায়ে যদি মশা লাগে গো, তোমার যেমন কষ্ট হয়, তোমার মা বাবার গায়ে যদি মশা লাগে তার চাইতে বেশি কষ্ট পাওয়া লাগবে। জোরে বলেন ঠিক? বাবা হাঁটতে পারে না, বাবা চলতে পারে না, বুড়া মানুষ, কত কষ্ট হয়। বাজারে হেঁটে যায়, তুমি ব্যবস্থা করো, পারলে একটা রিকশার ব্যবস্থা করো, ভ্যানের ব্যবসা কবির ব্যবস্থা করো। যদি না পারো মনে প্রাণে এমন ভালোবাসো যে বাবা হাঁটতেছে কষ্ট হয়, বাবার বুশ হইতে গেলে কষ্ট হয়, বাবার কাশি দিলে কষ্ট হয়, বাবার কাপড় পরতে গেলে কষ্ট হয়, বাবার খানা খাইতে গেলে কষ্ট হয়, বাবা মা যাতে এহসান পায়, শান্তি পায়, এমন ভাবে ভালো ব্যবহার করবা, মনে প্রাণে তাদের ভালোবাসবা, এমন ভালোবাসবা পৃথিবীর মধ্যে বাবা মার ভালোবাসার চাইতে বিবি সন্তান জন্য এত ভালোবাসা অর্জন করতে পারে না। বিবির ভালোবাসা বিবির কাছে, ছেলের ভালোবাসা ছেলের কাছে, কিন্তু মা বাবার ভালোবাসা হৃদয় থেকে এত ভালোবাসবা, যার দিকে তাকাইলে, তার দিকে তাকাইলে আল্লাহ যেন খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। মা বাবার দিকে মায়ার নজরে এমন ভাবে তাকাইবে, এমন ভালো ব্যবহার করবে, যা দ্বারা যেন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 3 নম্বরে সর্বদাই তাদের দিকে ও তাদের কথা মেনে চলতে হবে। দুনিয়ার মধ্যে হক, 7টা হকের মধ্যে 3 নাম্বার হলো সর্বদাই তাদের হুকুম মেনে চলতে হবে, হুকুমের বাইরে যাওয়া যাবে না। যদি বলে বাবা তুমি এদিকে যেও না, তুমি থেমে যাও, বাবাকে বলো না। কারণ যখন বাবার আবার যখন বাবা মনটা ভালো হয়, বাবাকে বুঝাই, বাবা গো আমি এদিকে গেলে হয়তো কল্যাণ হতো। যদি হুকুম দেয় যাও, মনে প্রাণে তাদের কথা মতো মেনে চলতে হবে, বাপ মার কথা মতো। আজকে আমাদের ছেলেরা যদি বউ পেয়ে যায়, দুনিয়ার মধ্যে আর মা বাবার কথা রাখতে চায় না, মা বাবাকে মূল্যায়ন করে না। এ মুসলমান শুনে নাও,
মা বাবার কথা মেনে চলতে হবে। মা বাবা যদি কথা না মেনে চলো, মা বাবার হুকুম মেনে না চলো, দুনিয়ার জিন্দেগি তুমি বরবাদ হয়ে যাবা। আরে কপাল পোড়ারা, দেখা যায় গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। ঢাকা শহরে গেলে দেখা যায় হাজার হাজার গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। এটা মনে রাখবি, যদি মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। ও মানুষ, কখন যেন মালাকুল মউত চলে আসে। সংসারের ঝামেলায় পড়িয়া, ছেলে মেয়ের মায় পড়িয়া কত অন্যায় করলাম, দুনিয়ার মধ্যে কত সুদ খাইলাম, দুনিয়ার মধ্যে কত জিনা ব্যভিচার অন্যায় করলাম রে ভাই। আজকে দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, এই সম্পদ খাইবে মুসলমান লোকে, এই দুনিয়ার সম্পদ খাইবে লোকে, আমার আপনার দেহ খাইবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই সুন্দর দেহ কেন পোকে খাইবে? দুনিয়ার সম্পদ গুলো খাইবে লোকে, খাইবে, আপনি করে তুই যাবেন। সুদ খাইয়া, জিনা করিয়া, ব্যভিচার করিয়া, অন্যায় করিয়া, জুলুম করিয়া বড় রাজ্য গড়ে তোলেন। এটা আপনার ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন পরিবার পরিজনে খাবে, এই সম্পদ খাবে লোকে, আর আপনার দেহ খাবে পোকে। পোকে যেন আপনার দেহখানা না খাইতে পারে, এই জন্য আমার আপনার এই বডিখানা সুন্দর করার দরকার আছে কি না? সন্তান এত নষ্ট হয়ে গেল, টাকা পয়সা ধন সম্পদ সব নষ্ট করে ফেললে, এমনকি দেহটারে নষ্ট হয়ে গেল। মুসলমান মাদক সেবন করিয়া জীবনটারে নষ্ট করে ফেললেন। এমন একটা রোগ এসে বাসা বাঁধলো ছেলের গায়ে, মৃত্যু যন্ত্রণা। জনম দুঃখিনী মা সন্তানের পাশে বসে বসে কান্দে, সন্তানের বলে অনেক বুঝায়, বাবা তওবা কর, এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, বাবা তওবা কর। ছেলে কোনো কথা শোনে না, উনি বারবার নালিশ দেয় হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে। পিরায় যায় যে নালিশ জানায়, মা হুজুর দোয়া করেন, ছেলেটা পথে আসে না। এই ছেলে এমন ব্যাধি হলো, বিছনায় পড়ে গেলেন, গায়ের বল নাই, উঠার বল নাই, দাঁড়ানোর বল নাই, খানা বন্ধ হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, মা অনেক বুঝাইতে লাগলেন। মায়ের কথা শুনিয়া ডাকতে বলে, মা ও মা তুমি যাও, আমি যাব, কিন্তু যাওয়ার তো বল নাই। মা আমিও যেতে চাই হাসান বসরির কদমের মধ্যে, কিন্তু যাব, আমার গায়ের কোনো বল নাই, ওঠার মতো ক্ষমতা নাই, বসার মতো ব্যবস্থা নাই। মা গো তুমি যে আমার হাসান বসরিরে বলো, সে যেন আমার যেন মাফ করে দেয়, আমার যেন তওবা করে দেয়। জনম দুঃখিনী মা যখন যাবে, ছেলে ডাকতে বলে, জনম দুঃখিনী মা মা গো তুমি যাবে হাসান বসরির কদমের মধ্যে, না জানি আমি মারা যাই, আর হয়তো বাঁচবো না, মারা যাবো রে মা। তোমাকে একটা কথা বলে যায়, আমি পাপিষ্ঠ বান্দা, আমি যদি মারা যাই, আমার গলার মধ্যে ওন্না পেঁচাইয়া, কাপড় পেঁচাইয়া ওই মাঠের মধ্যে ফেলে রাখবা, অন্য জায়গা পুঁতে রাখবা, গোরস্থানে আমারে দাফন করবা। আমার মতো পাপিষ্ঠকে গোরস্থানে শুয়াইবা না, আমার জানাজার নামাজ পড়াইবা না রে মা, আমার মতো পাপিষ্ঠরে জানাজা পড়াইবা না। ও মা জনম দুঃখিনী মা, সারা জীবন তোমার কত মান্য করলাম, এখন শেষ বেলায় যাবার টাইম হয়ে গেল রে মা। মা জননী চোখের পানি ছেড়ে কান্দে আজর হলো। মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, যা বলে, আল্লাহর ওলি ও হাসান বসরি শোনো গো, আমি আপনার কদমের মধ্যে আসি, আমার ছেলেটার জন্য আপনার কদমের মধ্যে আসি। আমার ছেলেটা
তওবা পড়তে চেয়েছে, সে আসতে পারে না, অসুস্থ হয়ে এমন অবস্থা হয়েছে, উঠতে পারে না। না জানি বাড়িতে সন্তানকে জীবিত পাবো কি পাবো না, না জানি সন্তান বেঁচে আছে কি জানি না। আপনি যদি দয়া করে আমার সাথে যাইতেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। হাসান বসরি বলে, অসম্ভব, যে ছেলে বেনামাজি আমি তার অনুগত হতে পারি না, তার পক্ষে যেতে পারি না। তোমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, গাঁজা মদ খায়, সুতরাং এই ছেলে যদি মারা যায়, আমি হাসান বসরি তো জানাজা তো দূরের কথা, এই দুনিয়ার কোন আলেম দিয়াও তার জানাজা পড়াবো না। তুমি যাও, চলে যাও, তোমার ছেলে মারা গেলেও আমি জানাজা পড়াবো না, এমনকি তার কদমের মধ্যে আমি যাব না, তার কাছে আমি যাব না, কারণ আল্লাহকে ভুলে গেছে, ইসলামের বিধান ভুলে গেছে। সে যদি দুনিয়ার মধ্যে মারা যায় তাতে আমি কিচ্ছু যায় আসে না। ও মা, তুমি যাও, কারণ আমি যেতে পারবো না, এমনকি মারা গেলেও তার জানাজা আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা হাসান বসরির কদমের মধ্য থেকে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে গো। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। বাড়ি এসে দেখে ছেলে, দরজা খুলে দেখে ছেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ডাকতে বলে, বাবা রে, আমি গিয়েছিলাম হাসান বসরির কদমের মধ্যে, তারে আনতে পারলাম না, এমনকি আমার জানাজা তোমার জানাজাটা পর্যন্ত পড়াবে না, কারণ একজন দুনিয়ার মধ্যে খুব জাহান্নামী মানুষ, খারাপ মানুষের জানাজা একজন আল্লাহর মাহবুব বান্দা পড়বে না। হাসান বসরি বলছে, মারা গেলেও সে জানাজা পড়বে না, তোমার কাছে আসবে না, তুমি একটা ধোঁকাবাজ বেঈমান। সন্তান মাকে হাতটা ধরে চেপে ধরে বলে, মা, জীবনে অপরাধ করেছি, আমারে তুমি ক্ষমা করে দিও, জীবনে তোমার কথা রাখতে পারি না, মারে জীবনে অনেক বুঝাইছো আমারে, তোমার বুঝা আমি শুনি নাই, তোমার কোন কথাকে আমি মূল্যায়ন করি নাই। জনম দুঃখিনী মা, মা মাগো, এখন যাবার সময় হয়ে গেল, আমি তোমারে বলে যাই মা, আমি মারা যাবো, আর হয়তো বেশিক্ষণ থাকবো না, আমি মারা গেলে দুনিয়ার কোন মানুষের খবর দিও না, আমি মারা গেলে আমার দেহ কানারে মা গলায় রশি দিয়ে টানতে টানতে মাগু ফেলে আসবা, মাটির ভিতরে দিবা না। মা গো, আমি মারা গেলে আমার এই দেহ পাপিষ্ট বান্দার দেহ কেন, যেখানে শুয়াবে পাশের মানুষের থাকতে কষ্ট হবে, যে গোরস্থানে শুয়াইবে ওই গোরস্থানে যারা শুয়ে আছে তাদের কষ্ট হবে গো মা, আমার কারণে তারা কষ্ট পাক, আমি এটা মা চাই না গো মা। জীবনের শেষ বেলায় দাবি করে যায়, আমি যদি মারা যাই রে মা, আমার লাশখানা দূরে কোথাও ফেলে দেবা, কুকুর শিয়ালে খেয়ে ফেলবে, এমনকি আমার লাশখানা দূরে পুঁতে রাখবা গো মা, কোন গোরস্থানের মধ্যে আমারে ফুটবা না, কোন গোরস্থানে আমারে রাখবা না রে মা। বলতে বলতে সন্তান মারা গেল। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ও মুসলমান, সুন্দর পরিবেশ, তোমাকে জেলখানার মধ্যে ভর্তি করেন নাই, বাজারে ঘোরান নাই, বিছনায় ঘুম পারো নাই, জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে জান্নাতের বাগানে বসতে পেরে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ, তওবার কথা বলতে যা একটা কথা মনে পড়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, উনার দরবারে একজন মহিলা স্বামী স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ওলির কদমের মধ্যে বাজান রে শুনে নেন।
হাসান বসরি কদমের মধ্যে আসা যাওয়া করে। দিলের কান্ডা লাগায় শুনবেন, আজকে আমার অনেক জাকের বোনেরা আছে, আমার মা বোনেরা আছে, শাহজাহান ভাইয়ের বাড়ির আঙ্গিনায় অনেক বোনেরা আছে, মারা আছে। দুইটা কথা শোনার জন্যে তওবার দরজাতে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, একটু বোঝানোর জন্য আমরা আলোচনার মধ্যে ডুব দিই। হাসান বসরির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনই যায় গো। আল্লাহ তাদের একটা সন্তান দান করল, একটা ছেলে সন্তান হলো। এরপরে স্বামীটা মারা গেল। স্বামী মারা যাওয়ার পর কিন্তু বিধবা মহিলা হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া বন্ধ হয় নাই। প্রতিনিয়ত আল্লাহর মাহবুব বান্দার কদমের মধ্যে আসা যাওয়া করে। দ্বিতীয় বিবাহ আর পোষলেন না। একটা চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ আবার যদি বিবাহ পুষি সন্তানকে লালন পালন করা কষ্ট হয়ে যায়। মা তো এমনই হয়, মা বাবা তো এমনই হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দারে রাখতে বলে, মালিক জীবনে আর কোনোদিন বিবাহর সিঁড়িতার পা লাগাইব না। স্বামী রেখে গেছে কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে আমি লালন পালন করব, আলেম বানাবো, দিনের একজন ইমাম বানাবো, দিনের একজন বড় খাঁটি আলেম বানাবো। জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি গাজী হব, দুনিয়ার মধ্যে লড়াই করে গাজী হতে চাই। ও মুসলমান, জীবনের চাহিদা সব আমি পুরা করব না। জীবনের যত যৌবনের চাহিদা সব কিছু বিসর্জন দিয়া, ও মুসলমান শুনে নাও, জনম দুঃখিনী মা সন্তানকে লালন পালন করতে লাগল। সন্তান দিনে দিনে বড় হয়ে গেল। সন্তান বড় হয়ে আমার অবাধ্য হয়ে গেল। মা বলে নামাজ পড়তে, সন্তান নামাজ পড়ে না। মা বলে রোজা রাখতে, সন্তান রোজা রাখে না। মা বলে বাবা গাঁজামদ খাস না, সন্তান এদিকে ঝুঁকে গেল। কারণ মানুষের সঙ্গ দোষে, এই দুনিয়ার মধ্যে সঙ্গ দোষে নষ্ট হয়ে গেল সন্তান। আল্লাহকে বলে গেল, রাসূলকে বলে গেল। জনম দুঃখিনী মা বো মুসলমান হাসান বসরির কদমের মধ্যে যায় আর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ একটা মাত্র সন্তান যাকে আমি লালন পালন করতে যাই জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম না, জীবনটারে নষ্ট করে দিলাম, না খাইয়া খাওয়াইলাম, আদর করলাম, আজকে সেই সন্তান নষ্ট হয়ে যায়। আমি আমার স্বামী যখন জিগাইব, আমি স্বামীর কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দিব? সন্তান যে নষ্ট হয়ে যায়। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জোরে জোরে চিল্লা আরেকবার বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ থেকে অবাধ্য হবেন না। পিতা মাতার অবাধ্য সন্তান জাহান্নামী, পিতা মাতার অবাধ্য সন্তান জাহান্নামী। কথা বুঝেননি? তবে মুসলমান শুনেন, এর ভিতর ইস্তার আছে। যদি মা বাবা আপনাকে হারাম জিনিস ভক্ষণ করতে কয়, এটা পরিত্যাগ করবেন। জিনা করতে কয়, এটা পরিত্যাগ করবেন। বাজানরে শুনে নেন, অনেক মেয়েরা আছে মেয়েদেরকে দিয়া জিনা করায়, বেগানা পুরুষের কাছে পাঠায়। খবরদার, এটা আপনি যদি না মানেন কোনো গুনাহ হবে না। কারণ আপনি গুনার কাজের মধ্যে হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। আমার মুসলমান বাবারা, এইরকম হাজার হাজার ফ্যামিলি আছে, হাজার পরিবার আছে, নিজেও জিনা করে, ব্যভিচার করে, সন্তানরেও উৎসাহিত করে। আসে না? কথা বলেন, আসে না? বাসান মুসলমান, আমি ওদিকে যাব না। আমি আমার ব্যাড সাইড নয়, গুড সাইড দরকার। আমার ব্যাড সাইড দরকার নাই, গুড সাইডটা দরকার, ভালো দিকের দরকার। পিতামাতা ভালো করে হুকুম দিলে, সেটাও যদি আপনার মতামত মতো না হয়, মনের যদি আপনার মিল না হয়, তবু নীরব থাকেন। কারণ আব্বাজান হয়তো যে কথা বলছে কল্যাণ থাকতে পারে, মা যে কথা বলছে কল্যাণ থাকতে পারে। এই জন্য সদা সর্বদা মা বাবার হুকুম মতো মেনে চলবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার তাদের খেদমত। আল্লাহু আকবার বলেন না? 4 নাম্বার হলো দুনিয়ার জিন্দেগিতে খেদমত। তাদের সদা সর্বদাই
কি খেদমত লাগবে? এই শীতের দিন তুমি ঠান্ডা পানিগুলো গরম করে দাও, তোমার মা বাবা তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। তোমার মা তোমার আব্বা পান খায়, কথার কথা পান্ডা গাল দিয়ে চাবাইতে পারে না, তুমি পান্ডা বেটে দাও, এটা একটা খেদমত। কাপড়টা গুছায় দাও, কাপড়টা গায়ের মধ্যে দাও, এটা একটা খেদমত। বাবার লাঠিটা ধোয়া গায়ে দাও, তুমি তোমার বাবার কাঁধের মধ্যে হাত দিয়ে একটু বাজারের দিকে নিয়ে গেলে, ঘুরতে নিয়ে গেলে, তুমি মসজিদের দিকে আগায় নিয়ে আসলেন, সহযোগিতা করো না, স্যান্ডেল জোড়া পরাইয়া দিলা, মুসলমান শুনে না গোসল করাইয়া দিলা, খাওয়াইয়া দিলা, এগুলো খেদমত, যেগুলো খেদমতের মধ্যে পড়ে। মুসলমান সর্বদাই তাদের খেদমত করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। হাজার হাজার ফ্যামিলি পড়ে আছে, আজকে সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে দিয়া দিছে, ওই বৃদ্ধাশ্রমে যায় চোখের পানি ছেড়ে কত বাদান আমির মতো, আমির দাদার মতো, শাহাবুদ্দিন দাদার মতো এমন নিরীহ মানুষগুলো বৃদ্ধাশ্রমে কান্দে। আমি একবার গিয়েছিলাম বৃদ্ধাশ্রমের, মুসলমান আজ পর্যন্ত ভুলতে পারি না। উত্তরায় বৃদ্ধাশ্রমে যা পরে দেখেছিলাম, কত টাকাওয়ালার মা বাবা, কত অফিসারের মা বাবা বৃদ্ধাশ্রমে বসে বসে কান্দে। জিগাইলাম, ছেলে বড় অফিসার, মেয়ে বড় অফিসার, সন্তানরা বড় বড় চাকরি করে, মা বাবা রয়েছে বৃদ্ধাশ্রমে, কিন্তু দুঃখের বিষয় কোনো ভ্যান চালকের বাবা, কোনো আলেমের বাবারে আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই। বড় কষ্ট হলো, আজকে পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছি। এই জানোয়ার গুলো মার প্রতি শ্রদ্ধাশীল নয়, বাবার প্রতি শ্রদ্ধাশীল নাই। মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি এর মার কলি যায়া গা দিলেন আল্লাহ সহে না, আর বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীর একটু জোরে জোরে বলা যাবে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা রাজি হইলে আল্লাহ খুশি তার উপরে, মা বাবা রাজি হইলে আল্লাহ খুশি তার উপরে। জান্নাতে পাবে বরাবরে, ভুইলা যাইও না, হায় হায় জান্নাত পাবে বরাবরে, ভুইলা যাইও না। মা বাবার কথা মতো যে চলে না, বলো মা বাবার কথা মতো। আরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীর। এ মুসলমান, 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। কোনটা প্রয়োজন ইশারায় বুঝতে হবে। প্রয়োজনীয়তা পূরণ করেন, কি লাগবে এ মুসলমান, কোনটা প্রয়োজন। বাজারে যাচ্ছেন, যদি বলেন আব্বা যান আমি ওই রাংপুরা বাজারে যাই, আব্বা যান আপনার কি যদি কোনো প্রয়োজন হয় আব্বু একবার বলেন, হয়তো বলবে না। কারণ বাবা যে সন্তান, যে গরিব মানুষ, সন্তান যে অসহায়, বাবা হয়তো দাবি করবে না, মা হয়তো দাবি করবে না। তাদের প্রয়োজন কি, কি প্রয়োজনীয়তা, কি দরকার, এটা আমাদের একান্ত পূরণ করা। এটা আল্লাহ পাক সন্তানের প্রতি, বাবা মায়ের হক, বাবা মার প্রতি হক, সন্তানের হক। আজকে যদি তাদের প্রয়োজনীয়তা পূরণ না করে, তাহলে পিতা মাতার হক আদায় হবে না। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। চাকরি করেন ঢাকা শহরে, আসার সময় একবার ফোনটা লাগায় দেন, আব্বা জান আম্মু জান আমি বাড়ি আসতেছি, কি প্রয়োজন একটু বলো গো মা, খুশি হব গো মা। মা তোমার কলিজার দন গাড়ি তুলবে, মা তোমার কি লাগবে তা থুইয়া বলো, ছেলেরে বলো বাদান কি লাগবে, বউরে বলো কি লাগবে। একবার তুমি মারে বলো যে বিবিরে বলো, বিবিরে মারে দাও, বিবিরে বলো বউরে বলো, ডাকতে বলো বিবিরে,
আমার আব্বারে দে ফোনটা দে, একবার জিগায় দেখো আব্বা গো আমি বাড়ি আসতেছি বাবা, তোমার কিছু প্রয়োজন হলে একবার তুমি বলো আমারে বাবা, মা কিছু প্রয়োজন হলে বলো। বাবা মা কিছু দাবি করবে না, দেখবেন বলবে বাবা আল্লাহর কাছে দোয়া করি তুই সহি সালামতে বাড়ি আয়, আমার কিছু লাগবে না, আমার লাগবে তোরে। জোরে বলেন ঠিক। বিবি বলবে স্বামী আসার সময় এটা পাইলাই না, স্বামী এটা পাইলাই না, যদি কিছু না পারো মোবাইলের একটা কভার নিয়ে আসো। ছেলে বলবে বাবা খেলনা নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, ফল নিয়ে আসো। আর জনক দুঃখিনী মা বাবা দেখবেন বলবে বাবা ভালো বালায় মতো গাড়িতে সর, দোয়া করি তোর জন্যে আল্লাহ যেন সহি সালামতে আমার বাড়িতে ফিরে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, 6 নাম্বার হলো এই শব্দটা বলতে বলতে তোরা শেষ। এটার ব্যাখ্যা নয়, বিশ্লেষণ নয়, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে রাত কেটে যাবে। দুইটারে মুসলমান তাদের সাথে সব সময় সুখে শান্তিতে তাদের সাথে থাকতে হবে, তাদের বাধা সুখে রাখার চেষ্টা করতে হবে, খুশি রাখার চেষ্টা করতে হবে, আনন্দে রাখার চেষ্টা করতে হবে। 6 নাম্বারটা হলো তারা যেন কোনো রকম কষ্ট না পায়। সদা সর্বদাই কোন কাজ করলে আব্বা খুশি হয়, কোন কাজ করলে মা খুশি হয়, এই কাজটা বেশি বেশি করবেন, দেখবেন মা বাবা খুশি হয়ে যাবে। আর মা বাবা যখন খুশি হয়ে যাবে আমার আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। আহা রাতে ঘুমাইতে যাচ্ছে, মাগো রাত হয়ে গেছে তুমি ঘুমাও, আমি গেলাম, আমু ঘুমাই। আব্বা আমি রাত্রে তো হয়ে গেছে, আমি একটু ঘুমাই পড়ি। আব্বা আব্বা খুশি হয়ে গেল, মা খুশি হয়ে গেল, আমার ছেলে ঘুমাইতে যাচ্ছে অনুমতি নিচ্ছে, বাজারে যাচ্ছে অনুমতি নিচ্ছে, একটা কিনতেছে, মা ও মা এই জিনিসটা কিনবো, তুমি যদি হুকুম দাও কিনবো। আসলে কিনতে যাচ্ছে কিন্তু মা কিন্তু বাধা দেবে না, বাবা কেন, খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। ব্যবসা করতেছেন, বাবা আমি ব্যবসাটা করবো, আব্বা আমি এই ব্যবসাটা করবো, তুমি কি রাজি? খুশি থাকবে মা বাবা। যে কাজ করলে খুশি থাকে, যে কাজ সদা সর্বদাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে সদা সর্বদাই তোমার মা বাবা তোমার উপরে খুশি থাকবে, যে কাজ করলে সেই কাজ তোমাদের চেষ্টা করতে হবে সেই কাজটা করা। জোরে বলো সুবহানাল্লাহ। করেন তো? আব্বা কইছে ওই করা যাবি না, ওই করা বেশি যাবে। মা কইছে খবরদার ওই সেমনির সাথে কথা কবি না, বেশি বেশি কোয়া লাগবে। মা কইছে খবরদার ওই বাড়ি যাবি না, ওই বাড়ি বেশি বেশি যায়। জোরে কোন ঠিক কি না? কথা কয় না কেন? জিরা বারণ করে এটা বেশি করে, কথা কয় না কেন? রাগ করতেছেন? ওয়াজ কি চলবো না ছেড়ে দিব? ছেড়ে দিব। আওয়াজ কম, 3 জন কইছে না, বাকিগুলো কই ছেড়ে দেন, কিদা লাগছে? ছেড়ে দিব, চলবো? জোরে বলেন চলবে। সারা রাত, সারা রাত কেডা কেডা রাজি আছেন? হাত দিলি। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। অনেকের চোখে পানি পড়ছে, বিফলে যাবে না এই পানি। যদি চোখের পানি পড়ে এই চোখ জাহান্নামে যাবে না। আমি দেখছি অনেক অনেক যুবকের চোখে পানি, অনেক যুবকের চোখে পানি, বিদ্যুতের চোখে পানি। আহা বিফলে যাবে না, এই চোখ বিফলে যাবে না। আল্লাহু আকবার বলেন। কে ছিল দাদা? বিফলে যাবে। ওয়াজ কি সারা রাত চলবে? না, কষ্ট দেব না, ভয় নেই, সারা রাত করব না, কারণ আপনাদের বিশ্রাম আছে। যেটা বলেন ঠিক কিনা? সারা রাত চলবে না, কারণ এই ওয়াজ বিচার শোনার জন্য আল্লাহর বলবেন আল্লাহ আমি সারা রাত ওয়াজ শোনার জন্য পাগল ছিলাম। টিভি দেখার জন্য ভালো একটা নাটক হইলে বারবার বন্ধ করে ধুয়ে আসতেছেন, আবার দেখতেছেন। ওয়াজের মঞ্চে জান্নাতের বাগান, আমরা সারা জিন্দেগি ভরে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিসের বাগান? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বাগানে সারা জীবন থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এহকাল পরকাল জান্নাত ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? এহকাল পরকাল জান্নাত ছাড়তে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এইটা আজকে শাহজাহানের বাগান না, এটা হলো আজকে সম্পূর্ণ মসজিদের পাশ না, এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বাগান ছেড়ে দিতে চাই না, সারা রাত না, সারা জিন্দেগি থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ হচ্ছে। এই চোখের পানি ফেলতেছেন, আমার আল্লাহ পাক আফসোস করে বলছে ফেরেশতারা দেখ আমার বান্দার চোখে পানি আসছে, আমার বান্দা নমনীয় হয়ে গেছে, আমার বান্দা অনুশোচনা করছে, আমার বান্দা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আজকে আলোচনা শোনা পর চোখের পানি ধরে রাখতে পারে নাই, ওরে মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন।
হতে পারে এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের একটা দরিয়া। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে, পিতা মাতা যেখানে আমরা আছি সেখানে। ঠিক কি না? মনে থাকবো, মনে থাকবো। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই যায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মোহব্বতে ওয়ালা কোথায় গেলে পাবো বান্ধব আপনারে, কোথায় গেলে পাবো বান্ধব আপনারে, গমের ঘরে বইলা যায় আমারে। আল্লাহুম্মা এ মুসলমান, 7 নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে দেখাশোনা করা। আল্লাহু আকবার বলেন। খোঁজ খবর নিয়ে নিয়মিত সাক্ষাৎ করা চেষ্টা করবেন। বিদেশে আছেন, বলল আগে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারো, বুড়া মাডা ঘরের মধ্যে পড়ে আছে, একবার খবর নিতে পারো না। এর বিদেশের মাটি থেকে কত না ঘন্টার পর ঘন্টা রাতের অন্ধকারে শত শত টাকা খরচ করে বিবির লগে, ছেলের লগে, প্রেমিকার লগে কথা কইতে পারো, কিন্তু মার লগে কথা বলতে পারো না, সময় পাও না, মা কথা গুছায় কইতে পারে না। মুসলমান নবীজি বলছে সদা সর্বদাই তাদের খোঁজ খবর নেওয়া, সাক্ষাৎ করো, পারলে সাক্ষাৎ করবা, না পারলে যদি দূরে থাকো রে মুসলমান, বাবা মা থেকে যদি দূরে থাকো, তাহলে নিয়মিত তাদের সঙ্গে কি করবা? যোগাযোগ করবা। নিয়মিত প্রতিদিন একবেলা হলেও মারে খবর নেবা। মা গো, বিদেশের মাটিতে আছি, তোমার কলিজার ধন মা, দোয়া করো। বাবা গো, বিদেশের মাটিতে আছি, দোয়া করো। আরে বিবি, দোয়া করার আগে বাবা যদি খালি হাই সারে আল্লাহ, আমার আল্লাহর দরবারে আগে পৌঁছে যায়। এই জন্য নিয়মিত তাদের যোগাযোগ এবং তাদের খবর খবর নেয়ার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান, এই 7টা হক হলো জিন্দা থাকা অবস্থায়, 7টা হক হলো জীবিত অবস্থায়, মৃত্যুর পরে আরো 7টা হক
এটা নিয়ে যদি আমি আলোচনা করি রাতকে রাত শেষ হয়ে যাবে রে দাদু ভাইয়েরা। এই জন্য আপনাদের সময় নষ্ট করতে চাই না, কষ্ট দিতে চাই না। বাবারে এই মৃত্যুর পরে আরো 7টা হক আছে আল্লাহ পাক পিতা মাতার যে 7টা 14টা হক, দুনিয়ার মধ্যে 7টা হলো জীবিত অবস্থায়, 7টা হলো ইন্তেকালের পরে। ও মুসলমান শুনে নেন, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করা। 1 নাম্বার হলো পৃথিবী থেকে যখন আব্বা মা চলে যাবে, মা বাবার জন্য মাগফিরাত এবং দোয়া করা। মাগফিরাত যেটা করা হয় তাদের জন্য দোয়া কামনা করতে হবে, আল্লাহ আমার আব্বা নাই, আমার মা নাই, জনম দুঃখী নিয়ে তিন বানায় দুনিয়া থেকে চলে গেছে। এই মা বাবার জন্য 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। আমাদের যুগে এখন বর্তমান ইমাম সাহেব তো দোয়া করতে চাই না, মাগফিরাত কামনা করতে চাই না। এর শাহজাহান ভাইয়ের মতোই দোয়া করবেন, বসে বসে মাগফিরাত কামনা করবেন। নিজে না পারে 10 জনকে ডাকার ক্ষমতা নাই, একা একা রাতের অন্ধকারে মাগফিরাত কামনা করো। আল্লাহ ওই জনম দুঃখিনী মা পৃথিবীতে আসার জন্য কত কষ্ট করেছে, এই জনম দুঃখিনী মা খাইতে পারে না, এবারে গর্বে ধরিয়া রাতের অন্ধকারে যখন মায়ের পেটের মধ্যে মোচড় দিছিল, জনম দুঃখিনী মা সারা রাত জেগে জেগে কাটাইছে, কোনোদিন তো গালি দেয় নাই। ওই মায়ের প্রস্রাব করে দিছি বিছনা ভরে, কোনোদিন কষ্ট হয় নাই। এই বাবা কত কষ্ট করে আমাদের জীবন জীবিকা করছে আল্লাহ এই পৃথিবীর মধ্যে। এই জন্য পিতা মাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, 1 নাম্বার তাদের মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। 1 নাম্বার হলো মাগফিরাত বা দোয়া কামনা করা। দোয়া দোয়া এখন আমাদের দেশে দোয়া করা বলবে দাস মৌলবীর দলের আসল আল্লামা মুফতি আমজাদ আলী শাহ আল্লামা মুফতি ও মুসলমান শফিক আহমেদের লেখা একখানা কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বাজান উনি ওই কিতাব ইরা পড়েছে। এই যে আমাদের মেহেদী হাসান ও মুসলমান কবি মাদ্রাসার ভাইরা যারা আছেন, এই কিতাবের মধ্যে লিখতেছেন পিতা মাতা পৃথিবীর মধ্যে মানুষ জিয়ারত করে সর্বলাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে সর্বলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। ও মুসলমান আজকে আব্বা মার জন্য একটু দোয়া করবা। শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। সেই আরশে আজিমের কাছে যায় থাকতে পারে, হাত দুখানা উঠায় বলো আমার আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলা। ওরে মুসলমান বাড়ি চাই না, গাড়ি চাই না, এই দুনিয়ার মধ্যে তোমার আসার জন্য মা বাবার যে ভূমিকা ছিল, তোমার গায়ের চামড়া যদি কেটে দিয়ে তোমার মা বাবার জুতা বানা দাও তবু ঋণ শোধ হবে না। এ মুসলমান গভীর মনোযোগ, এটা হলো পিতামাতা ইন্তেকালের পরে। 2 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন। সদা সর্বদাই কোন কাজ করলে সব হবে আমার মার? দুনিয়ার মধ্যে জমি জমা কেন? ব্যবসার জন্য। কোন কাজটা করলে আমার মা কবরে আসানে থাকবে? কোন কাজটা করলে আমার বাবা আসানে থাকবে? প্রতি বছর নেয় আমার শাহজাহান ভাইয়েরা তার মা বাবার জন্য 4টা ভাই 4টা বোন মিলিয়া মা বাবার জন্য সব পৌঁছানোর একটা ব্যবস্থা করে। আপনি এরকম পারেন না? আপনি প্রতি শুক্রবার প্রতিদিন সকাল বিকেল ধরে আল্লাহর দরবারে কাঁদেন আর দোয়া করেন, আল্লাহ মা নাই বাবা নাই। এই জন্য নবী বলছে 2 নাম্বার হলো বেশি বেশি সব পৌঁছানো। মা বাবার জন্য সব পৌঁছানো সকাল সন্ধ্যা নয়, যত পারবা বেশি বেশি করে মা বাবার জন্য সব পৌঁছাবা। কারণ দুনিয়ার জিন্দেগিতে আর দুনিয়ার মধ্যে কোনো আমল করার তাদের জায়গা থাকে না। 3টা কাজ থাকে বাকি। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো বাদান সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস রেখে যায়। এ মুসলমান শুনে নাও, আজকে নেক আমল ঠিক মতো করতে পারে না, তোমারে আমারে মানুষ করতে যায়, লালন পালন করতে যায়, সময় মতো খাইতে পারে নাই, সময় মতো নামাজ পড়তে পারে নাই। আজকে তোমারে তুই এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেশি বেশি করে সব পৌঁছাও, কারণ তুমি তো দুনিয়ায় আসো, তুমি তার সন্তান হইয়া দুনিয়ার মধ্যে সম্পদ রেখে গেছি। এগুলো কিছু কি করো? মসজিদ মাদ্রাসায় দান করো। এটার জন্য কিছু কি করো? তুমি আর জন্য কিছু সওয়াবের ব্যবস্থা করো, কিছু ইসালে সওয়াবের ব্যবস্থা করো, গরিব মিসকিনদের
সহযোগিতা করো। আর ডাকতে বলো, আমার আল্লাহ, আমার বাবা মা যে সম্পদ রেখে গেছি আদারে আমি মানুষের দান ধ্যান করলাম, মানুষকে একটু পেট ভরে খাওয়াইলাম। ও আমার আল্লাহ, আমার বাবা রেখে যাওয়া সম্পদগুলো কাজে লাগবে রে মুসলমান, আমারে রেখে গেছি আমি একটু বেশি বেশি সব পৌঁছাবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার হলো এ মুসলমান তাদের সঙ্গে তাদেরকে বাঁধানোর সঙ্গী সাথী আত্মীয় স্বজনের সঙ্গে সম্মান করা। তাদের যাদের আপনজন রেখে যাবে, আব্বা মার আত্মীয় স্বজন থাকে, নানা বাড়ি, ফুফু বাড়ি, খালা বাড়ি, বাবার আত্মীয় স্বজন, মায়ের আত্মীয় স্বজন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অনেকে দেখা যায় নিজের আত্মীয়ের সাথেই সম্পর্ক ভালো নাই, এখন বাবা বাড়ির আত্মীয় থাকে না। দেখা যায় বাবা মারা গেছে, মারা যাওয়ার পর বাবার শালা সুমিন্দে আসলে চেনেন না, তার বাবার আত্মীয় স্বজন আসলে চেনেন না, মায়ের আত্মীয় স্বজন আসলে চেনেন না। শুনে নেন, নবীজি বলে গিয়েছেন, যখন বাবা মা মারা যাবে, মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে দেখাশোনা, তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথাবার্তা বলা, তাদের খোঁজ খবর নিও, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাহলে আব্বা মা কবরে শুয়ে শান্তি পায়। জোরে জোরে বলেন মারহাবা। সে নেই না এখন আর কুটুমির কুটুম আসলে বসতেই দেয় না, আপন কুটুম আসলেই তাই বসতে দেয় না। শালা সুমিন্দি তো দূরের কথা, বাবা আমার আত্মীয়, কথা বুঝলেন কেমনে বলে, বউ কয় যে আইছে কিনা আইছে, কয় ও আমার বাপের আত্মীয়, দাদার আত্মীয়, নানির আত্মীয়। কিন্তু রাসূল বলে গেছে, তোমাদের বাবা মা মারা যাওয়া পরও তোমার বাবা মায়ের নিকটতম আত্মীয় যারা আছে, আপনজন যারা আছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের খোঁজ খবরে নেওয়া, তাদের সাথে সাক্ষাৎ করা, এটা হক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার মা বাবার হক আদায় হবে। আমাদের দেশের অবস্থা এখন আপন আত্মীয় চেনে না, কত ভাইয়ের আত্মীয় চেনে না, পড়ে গেলে বাপ মার আত্মীয় তো দূরের কথা। কথা বুঝেন, কথা কন না কেন? আমি কি মিছা বলতেছি? জেনে বলেন, রাজি আছেন? আপনার কাছে আত্মীয় স্বজন দেখার দরকার নেই, খবর নিলেন, আপনি আপনার দাদার ভাই, আপনার আব্বার শ্বশুর, আপনার আব্বার শালা সুমিন্দি আত্মীয় স্বজন আসলো, তাদেরকে মহব্বত করে বুকে জড়ায় ধরলেন, বসতে দিলেন, একটু কথাবার্তা বললেন, কৌশল বিনিময় করলেন, এতে আপনার আব্বার আত্মা শান্তি পাবে, মার আত্মা শান্তি পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ। না আসলে গার্জেনে বের করে দিবেন, কথা কয় না। বন্ধুরে নিয়ে ঘরের ভিতর বসায়, সুপার ভিতর বসায়, দোস্ত খাবি না, খা কুমলা খা, আপেল খা, আঙ্গুর খা, বেদেনা খা, আরে খাওয়ান খাওয়ায় বন্ধুরে নিয়ে। অথচ বাবার কোন আত্মীয় আসলে কথা বুঝেননি, আছে না বাবা, আছে না? কথা বলেন, আছে না? আরে আমার নবীজির বিধান, ইসলামের বিধান যে কত সুন্দর। আজকে দেখা যায় অনেক ছেলে বাবা মার কবরটাই চেনে না, গোরস্থানে শুয়ে আছে 5 বছর আগে, ইমাম সাহেব বলে আমার আব্বার কবর কোনটা? ইমাম সাহেব কয় তোর আব্বার কবরটা ভেঙে গেছে, মাটি দিতে হবে, ওটা আমার আব্বার কবর না। আছে না? আছে না? এরকম ছেলে আছে না? এমন চিন্তা, মাটি দেওয়ার ভয়ে কয় ওটা আমার আব্বার কবর না, ওটা কার কবর চিনি না। কারণ তো জীবনে বাবার কবরের পাশে আসে নাই, বাবার কবরের পাশে আসে নাই, মার কবরের পাশে আসে নাই, ও মা বাবার কবর চিনবে না। এই জন্য রাসূল বলছে, এই বজনরে শুইনা নাও সাধ্য অনুযায়ী। কারণ এখন তুমি বিদেশে আছো, প্রতিদিন তো সাক্ষাৎ করা সম্ভব নয়। তুমি আছো চাকরি করো, পরের চাকরি করো, তুমি তো প্রতিদিন আসা সম্ভব নয়। তুমি ঢাকা শহরে আছো, প্রতিদিন আসা সম্ভব নয়। তোমার সাধ্য অনুযায়ী আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করো। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। জিয়ারত করতে যা সালাম দিয়া 7 বার আস্তাগফিরুল্লাহ, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে তুমি দাঁড়ায় গেলা জিয়ারত করতে। জিয়ারত শব্দের অর্থ আগে বলেছি সাক্ষাৎ করা। আব্বা মার কবর দেখা গেলাম। আর বেশি বেশি কবর গরস্থানে যখন যায়, মানুষের মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। কারণ আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে। যখন কবরের পাশে বেশি বেশি যাবেন, দেখবেন অন্যায় কাজ থেকে বিরতি বেশি থাকবেন, ভয় ভিতরে ঢুকে যাবে। আল্লাহ, এই মাত্র দেখে আসলাম আমার আব্বা জান, আমার মা বিদায় হয়ে গেছে, এরকম আমারও একদিন শুইতে হবে। কোন দিন যেন কবরের ডাক এসে যায়। ও মালিক, আমরা যেন পিতা মাতার হক আদায় করতে পারি। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে চিল্লায় বলেন আমিন।
এসেছেন যত নবী সকলের ইমাম।